হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম হলো সায়েন্স গুরু স্যার অলোক। এবং আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হলো ত্রিপুরা টেট এক্সামের ম্যাথমেটিক্স থেকে জ্যামিতি। তাহলে দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটি কী দেওয়া আছে। যদি আমরা দেখতে পাই যে প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 12 ডিগ্রি তার বাহু সংখ্যা হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে কোনো সুষম বহুভুজ, যে কোনো বহুভুজের ক্ষেত্রে বহিকোণগুলির সমষ্টি, সবগুলি বহিকোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। এটি কনস্ট্যান্ট, এটা কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। তাহলে যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 12 ডিগ্রি, তার মানে একটি বহিকোণ 12 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত হবে? তার বাহু সংখ্যা হবে সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিকোণগুলির সমষ্টি, দ্যাট ইজ 360 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ডিভাইডেড বাই তার একটি কোণের পরিমাপ। একটি কোণের পরিমাপ হলো 12 ডিগ্রি। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পেয়ে যাব 312 আর 36 30। তাহলে তার নির্ণেয় বাহু সংখ্যা হবে 30। নির্ণেয় বাহু সংখ্যা হবে 30। তাহলে যে বহিকোণগুলির, যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 12 ডিগ্রি, তার বাহু সংখ্যা হবে 30। একই রকমভাবে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো একটি বহুভুজের বাহু সংখ্যা 18 হলে তার প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কত? যদি প্রতিটি বহিকোণের যদি একটি বহুভুজের বাহু সংখ্যা 18 হয় তাহলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে প্রতিটি বহিকোণের পরিমাপ। এবং বহিকোণের পরিমাপ থেকে 180 ডিগ্রি থেকে যদি আমরা বহিকোণের পরিমাপটি মাইনাস করে নিই তাহলে আমরা পেয়ে যাব অন্তঃকোণের পরিমাপ। তাহলে প্রতিটি বহিকোণের পরিমাপ হবে, আমরা জানি যে যে কোনো বহুভুজের বহিকোণগুলির সমষ্টি সমান সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই একটি বহুভুজের বাহু সংখ্যা সমান সমান 18। তাহলে একটি বহিকোণ সমান সমান 20 ডিগ্রি। একটি বহিকোণের পরিমাপ হবে 20 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের পরিমাপ হবে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। অন্তঃকোণের পরিমাপ হবে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, দ্যাট ইজ 160 ডিগ্রি। তাহলে এটাই হবে আমাদের কারেক্ট আনসার, 160 ডিগ্রি অন্তঃকোণের পরিমাপ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে, যে যে কোনো বহুভুজের বহিকোণগুলির সমষ্টি সমান সমান 360 ডিগ্রি এবং তার বাহু সংখ্যা জানা থাকলে বহিকোণের পরিমাপ সমান সমান 360 ডিভাইডেড বাই বাহু সংখ্যা। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিকোণের অনুপাত 3:2 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? তো যেহেতু আমাদের এখানে অন্তঃকোণ এবং বহিকোণের অনুপাত দেওয়া আছে 3:2, যেহেতু এখানে আমাদের অন্তঃকোণ ও বহিকোণের অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে বহিকোণ এবং অন্তঃকোণ যদি আমরা ধরি, অন্তঃকোণ সমান সমান, যদি আমরা ধরি অন্তঃকোণ সমান সমান 3x এবং বহিকোণ সমান সমান 2x, যদি আমরা ধরি অন্তঃকোণ সমান সমান 3x এবং বহিকোণ সমান সমান 2x, তাহলে হবে 3x প্লাস 2x ইকুয়াল 180 ডিগ্রি, কারণ অন্তঃকোণ প্লাস বহিকোণ সমান সমান 180 ডিগ্রি। 5x equal 180 degree, x equal 180 degree by 5 equal 36 degree। তাহলে বহিকোণ হবে, বহিকোণ সমান সমান 2x 2 into 36 degree ইকুয়াল 72 ডিগ্রি। বহিকোণ, একটি বহিকোণের পরিমাপ হবে 72 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা হবে, আমরা জানি যে বাহু সংখ্যা সমান সমান
আমরা জানি বাহু সংখ্যা সমান সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই 72 ডিগ্রি। ক্যান্সেল করলে হবে 5। তাহলে নির্ণেয় বাহু সংখ্যা সমান সমান 5। এটাই হবে কারেক্ট আনসার। তারপরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 2 × x - 6 ডিগ্রি, 3x + 40 ডিগ্রি, x + 32 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে লিখি যে 2 × x - 6 2 × x - 6 plus 3x + 40 ডিগ্রি, 3x + 40 ডিগ্রি plus x + 32 ডিগ্রি, x + 32 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পেয়ে যাব 2x - 12 plus 3x + 40 plus x + 32 equal 180 ডিগ্রি। 2x + 3x 5x plus x 6x আর এখানে হয়ে যাবে 40 + 32 72 - 12 that is 60 equal 180 ডিগ্রি। 6x equal 180 ডিগ্রি minus 60 ডিগ্রি equal 120 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাব 6x equal 120 ডিগ্রি, x equal 120 divided by 6 that is 20 ডিগ্রি। x equal 20 ডিগ্রি। বৃহত্তম কোণটির পরিমাপ, এখানে বৃহত্তম কোণটি হবে 3x + 40, এখানে বৃহত্তম কোণটি হবে 3x + 40। তাহলে বৃহত্তম কোণটির পরিমাপ হবে 3x + 40 ডিগ্রি equal 3 × 20 plus 40 ডিগ্রি 60 plus 40 ডিগ্রি that is 100 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটির পরিমাপ হবে 100 ডিগ্রি। ডিয়ার ফ্রেন্ডস, তারপর যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো দুইটি কোণের অনুপাত 5:6। যদি প্রতিটি কোণকে 20 ডিগ্রি করে কমানো যায় তাহলে কোণ দুটি পরস্পর সম্পূরক হয়, তবে বড় কোণটি কত? আমাদেরকে দেওয়া আছে এখানে দুটি কোণের অনুপাত 5:6 এবং যদি প্রতিটি কোণ থেকে 20 ডিগ্রি করে কমানো যায় মানে সাবট্রাক্ট করা যায় তবে কোণ দুটি পরস্পর সম্পূরক হয়। তাহলে বড় কোণটির পরিমাপ কত? তো দুটি কোণের অনুপাত দেওয়া আছে 5:6। আমরা যদি লিখি যে লেট ধরি দুটি কোণ 5x আর 6x। এখন দুটি কোণ থেকে 20 ডিগ্রি করে সাবট্রাক্ট করলে তারা পরস্পর সম্পূরক হয়। তার মানে 5x - 20 plus 6x - 20 সম্পূরক মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 5x এবং 6x প্রতিটি কোণ থেকে 20 ডিগ্রি করলে সাবট্রাক্ট করলে তারা একে আরেকজনের সম্পূরক হয়। তার মানে -20 ডিগ্রি, তারপর দুটি যদি প্লাস করি তাহলে 180 ডিগ্রি হবে। 5x plus 6x minus 40 degree equal 180 degree implies 11x equal 180 degree plus 40 degree implies x equal 220 degree by 11 that is 20 degree। তাহলে বড় কোণটি কত? বড় কোণটি হলো 6x
বড় কোণটি হলো 6x, তাহলে বড় কোণটি হবে বড় কোণ সমান সমান 6x ইকুয়াল 6 ইন্টু 20 ইকুয়াল 120 ডিগ্রি। তাহলে এটাই হবে আমাদের কারেক্ট আনসার, বড় কোণটি হবে 120 ডিগ্রি। ডিয়ার ফ্রেন্ডস, তারপর নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো ট্রায়াঙ্গেল ABC এর অ্যাঙ্গেল A 42 ডিগ্রি, অ্যাঙ্গেল B ইকুয়াল 51 ডিগ্রি হলে বৃহত্তম বাহু কোনটি? আমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইরকম প্রশ্ন থাকলে যদি অ্যাঙ্গেলের কোণের পরিমাপ দেওয়া থাকে এবং বৃহত্তম বাহু কোনটি বা ক্ষুদ্রতম বাহু কোনটি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে বৃহত্তম কোণের বিপরীত বাহুটি হলো ক্ষুদ্রতম বাহু এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটি হলো বৃহত্তম বাহু। তাহলে অ্যাঙ্গেল ABC এর ট্রায়াঙ্গেল ABC এর অ্যাঙ্গেল A ইকুয়াল 42 ডিগ্রি, অ্যাঙ্গেল B ইকুয়াল 51 ডিগ্রি। ট্রায়াঙ্গেল ABC এর অ্যাঙ্গেল A ইকুয়াল 42 ডিগ্রি আর অ্যাঙ্গেল B ইকুয়াল 51 ডিগ্রি। তাহলে আমাদেরকে বের করতে হবে অ্যাঙ্গেল C। অ্যাঙ্গেল C ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি প্লাস 51 ডিগ্রি, কারণ সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেলের অন্তঃকোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। এখান থেকে যদি আমি দুটা কোণ বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব থার্ড অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল C। 180 ডিগ্রি মাইনাস 93 ডিগ্রি, যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে পেয়ে যাব 17 minus 9, that is 8। তাহলে 87 ডিগ্রি। অ্যাঙ্গেল A ইকুয়াল 42 ডিগ্রি, অ্যাঙ্গেল B ইকুয়াল 51 ডিগ্রি এবং অ্যাঙ্গেল C ইকুয়াল 87 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিটি হলো বৃহত্তম। এখন যদি আমরা ট্রায়াঙ্গেলের ছবিটা ড্র করি, A B C, জাস্ট একটা রাফ স্কেচ। অ্যাঙ্গেল A ইকুয়াল 42 ডিগ্রি, অ্যাঙ্গেল B ইকুয়াল 51 ডিগ্রি, অ্যাঙ্গেল C ইকুয়াল 87 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল C এর বিপরীত বাহু, দ্যাট ইজ AB। তাহলে বৃহত্তম বাহুটি হবে AB। বৃহত্তম বাহুটি হবে AB। যদি এখানে প্রশ্ন থাকতো যে ক্ষুদ্রতম বাহু কোনটি হবে, তাহলে ক্ষুদ্রতম কোণটি দেওয়া আছে 42 ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতম বাহুটি হবে BC।